কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার দায় তার উপরে বর্তায়। 10 জন সাক্ষীর সাক্ষ্য আমরা আদালতে উপস্থাপন করেছি, তারা 10 জন সাক্ষী দিয়েছেন। প্রত্যেকে হাসানুল হক ইউনূস সাহেবের যে সংশ্লিষ্টতা সাক্ষীরা তা প্রমাণ করেছে কোর্টে। উভয় পক্ষের আর্গুমেন্ট হয়েছে, এটি জাজমেন্টের জন্য অপেক্ষমান ছিল। আজকে সেটার তারিখ দিয়েছে আগামী 30 তারিখে, এই মাসের 30 তারিখে আশা করি আমরা রায় পাব। প্রত্যাশা কি আপনাদের? আমাদের প্রত্যাশা আইন অনুযায়ী তার যে অপরাধ, তিনি যে অপরাধ করেছেন সে অনুযায়ী তাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেটি প্রত্যাশা করছি। দেখেন, এখন কেসটি রায়ের জন্য অপেক্ষমান। আগামী 30শে জুন 2026 তারিখে রায় হবে। 10 জন সাক্ষীর জবানবন্দি জেরা হয়েছে, আমাদের উভয় পক্ষে সাম আপ হয়েছে কেস। এর বাইরে এখন কেসের মেরিট সম্পর্কে আর কোনো বক্তব্য আমরা আর বলতে চাই না, যেহেতু এটা রায়ের অপেক্ষমান। আমরা প্রত্যাশা করি, আমরা মনে করি প্রসিকিউশন পক্ষ থেকে আমাদের সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আমরা প্রত্যাশিত রায় পাবো বলে প্রত্যাশা করি। আসামি পক্ষের বক্তব্য আমি এখন খণ্ডাবার কোনো সুযোগ নাই, এটা তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। তবে আমরা মনে করি যে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে আনিত অভিযোগ যথাযথভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে এবং আমরা রায় প্রত্যাশা করি। আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের আইন অনুযায়ী প্রত্যাশিত রায় পাব। এটা এখনও আমরা রায়ের তারিখ পাইনি, এই কারণে সম্ভবত আমাদের যে ট্রাইব্যুনাল 2তে বিচারাধীন আছে এটা বা রায়ের অপেক্ষমান আছে। যেহেতু একটা রায় 30 তারিখে হবে, সম্ভবত আরেকটা রায় হয়তো ওনারা প্রস্তুত করতে পারেন নাই বা পারবেন না, সেই কারণে হয়তো এখন পর্যন্ত দিচ্ছেন না। আমার ধারণা যে ওনারা যখন রায়ের জন্য রায় ডেলিভার করবার জন্য যখন পারবে তখন নিশ্চয়ই আমাদেরকে তারিখ ঘোষণা করবেন। সেটা একান্তই ট্রাইব্যুনালের বিষয়, এই বিষয়েও কিছু বলা যাচ্ছে না এখন কবে ওনারা রায় দিতে পারবেন। ওয়াসিম হত্যা মামলায় যেটা আসামি ফজলে করিম চৌধুরী সহ অন্যান্য আসামি যারা আছে তাদের আজকে আমরা চার্জ হিয়ারিং করেছি। প্রসিকিউশন পক্ষ থেকে চার্জ হিয়ারিং হয়েছে। আসামি পক্ষ থেকে আপনারা জানেন যে ফজলে করিম চৌধুরী গত 3 তারিখ তিনি অসুস্থতার অজুহাতে তিনি আদালতে আসছেন না। তো আমাদের সেকশন 43 ক্যাপিটাল এ অনুযায়ী যদি কোনো আসামি দাবি করে তিনি দীর্ঘদিন অসুস্থতাজনিত কোনো কারণে তিনি ভুগছেন অথবা হাসপাতালে ভর্তি, তিনি আসতে পারবেন না, সেই ক্ষেত্রে তার অনুপস্থিতিতে, তার লয়ারের উপস্থিতিতে আমাদের এই মামলার কার্যক্রম চলমান থাকার বা চালানোর আইনগত সুযোগ আছে। তো যেহেতু গত 3 তারিখ আজকে সহ জনাব ফজলে করিম চৌধুরী তিনি ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন না অথবা তিনি বলছেন, দাবি করছেন যে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ, সেই কারণে আমরা বলেছি আজকে ট্রাইব্যুনালের কাছে যে আপনি তার অনুপস্থিতিতে, তার আইনজীবী যেহেতু উপস্থিত আছে, তার আইনজীবীর উপস্থিতিতে এই মামলা প্রসিড করবার জন্য, এবং অ্যাকর্ডিংলি আজকে আমাদের পক্ষ থেকে চার্জ হিয়ারিং হয়েছে। আগামী পরশু দিন তা জনাব ফজলে করিম চৌধুরীর পক্ষে তাদের শুনানি তারা হয়তো করবেন এবং ওই দিন চার্জ গঠন হতে পারে বলে আমরা আশা করছি। আচ্ছা, জিয়াউল হাসানের মামলাতে আজকে জেরা হওয়ার একটু বলবেন যে আচ্ছা, জিয়াউল হাসানের কেসে দেখেন আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি এবং জিয়াউল হাসানের আপন বোন তিনি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রত্যেক তারিখেই কোনো না কোনো অজুহাতে তিনি সময় ক্ষেপণের একটা টেন্ডেন্সি তার মধ্যে আছে। যেমন ধরেন, তিনি আইনজীবী নাই, আইনজীবী অসুস্থ, কোনো একজন আইনজীবী মারা গেছেন ইত্যাদি নানান অভিযোগে কখনো তিনি এই কাগজ সেই ডকুমেন্ট অমুক তমুক এইসব নানান কিছু করে তিনি নানান দরখাস্ত দিয়ে দেন এবং সেটি দিয়ে তিনি মামলার কার্যক্রম, শুনানির কার্যক্রম তিনি স্থগিত প্রার্থনা করেন। সেই রকমই গতকালকে আমরা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী ইমরুল কায়েসকে আমরা হাজির করেছি, তার জবানবন্দি আমরা নিয়েছি। তার জবানবন্দির পরে আজকে এটা তার জেরা করবার জন্য আজকে রাখা হয়েছিল। আজকে এসে ওনারা 4টা দরখাস্ত, জিয়াউল হাসানের পক্ষে তার আইনজীবী নাজনীন নাহার তিনি 4টি অ্যাপ্লিকেশান শুনানির জন্য আনলেন
আমরা 4টা অ্যাপ্লিকেশনের বিরোধিতা করেছি। একটা অ্যাপ্লিকেশনের আমরা সমর্থন দিয়েছি, সেটা হচ্ছে যে আসামির সাথে তার আইনজীবীর সাক্ষাৎ অথবা পরামর্শ। এই বিষয়ে আমরা বলেছি যে এটা তার আইনগত অধিকার, আইনগতভাবে সেটা করতে পারেন। ট্রাইব্যুনাল সেটি গ্রহণ করেছেন, মঞ্জুর করেছেন, তাকে সুযোগ দিয়েছেন যে তার আইনজীবীর সাথে যাতে তিনি পরামর্শ করতে পারেন। এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই বা দ্বিমত নাই। আর বাকি যে অ্যাপ্লিকেশনগুলো উনি দিয়েছেন একেবারেই এই মামলায় অপ্রাসঙ্গিক। তিনি এমন কিছু জিনিস তিনি চাচ্ছেন, যেমন ধরেন কোনো একজন ব্যক্তির এসিআর চাচ্ছেন, যেটার সাথে এই মামলার কোনো সম্পর্ক নাই। তিনি ওই যে ক্রসফায়ারে যাদেরকে মেরেছে বা বিভিন্ন রকমের যে এই যে গুম করেছেন, এইগুলার এক্সিকিউশন রিপোর্ট চাচ্ছেন। তো কোনো খুনি যদি কাউকে খুন করেন, তো সেটার জন্য কি কোনো এক্সিকিউশন রিপোর্ট রেখে যায়? উনি এরকম অদ্ভুত কিছু অ্যাপ্লিকেশন দেয়, এগুলো আমরা বিরোধিতা করেছি। ট্রাইব্যুনাল আজকে উভয় পক্ষকে শুনেছেন এবং আগামীকালকে এই বিষয়ে ওই যে দরখাস্তগুলো নিষ্পত্তির বিষয়ে উনি আগামীকালকে ট্রাইব্যুনাল আদেশ দিবেন। এই হচ্ছে। আর সাক্ষী ওনাদের বক্তব্য ছিল যে আজকে ওনাদের একজন আইনজীবী মারা গেছেন, জনাব আমিনুল গনি টিটু, এবং ওনাদের আরেকজন আইনজীবী জনাব মনসুরুল হক চৌধুরী দাবি করেছেন যে তিনি অসুস্থ। এই দুই কারণে সময়ের দরখাস্ত দিয়েছেন। ট্রাইব্যুনাল তার সেই আবেদনটা বিবেচনা করে আগামী 26 তারিখ না, হ্যাঁ 28 তারিখ, আগামী 28/6/2026 তারিখে আমাদের সাক্ষী ইমরুল কায়েসকে জেরার জন্য রেখেছেন। আশা করি ওই দিন ওই সাক্ষীর জেরা শেষ হবে।